হাই ফ্রেন্ডস, আমরা এখন হ্যালিক্স ব্রিজের উপরে আছি। আমরা মালিয়ান থেকে দ্য শপার্স অ্যাট মেরিনা বে স্যান্ডসের দিকে যাচ্ছি। মালিয়ান থেকে দ্য শপার্সের দিকে যেতে প্রায় আমাদের 18 মিনিট সময় লেগেছে, আর এখনও প্রায় 5 মিনিট বাকি ওখানে পৌঁছাতে। মালিয়ান থেকে আমরা প্রচণ্ড রোদে প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেডে 18 মিনিট ধরে হাঁটছি, আর প্রচণ্ড গরমে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে। কিন্তু চারিপাশে ভিউ এত সুন্দর, তবু এটাকে দেখে আমরা এনজয় করছি যে না, তাও ঠিক আছে, এই গরমে মধ্যে একটু স্বস্তি রেহাই মিলছে। সামনে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে হাঁটছে প্রচণ্ড গরমে। সব থেকে বড় ভুল হয়েছে ওর ফ্র্যামটা না নিয়ে আসা। ফ্র্যামটা আনলে হয়তো ওর এবং আমাদের এত কষ্ট হতো না, যে ওকে কোলে নিয়ে এত গরমে হাঁটতে হতো না। যাই হোক, আশেপাশের ভিউটাই দেখতেই পাচ্ছেন আপনার, কত সুন্দর, দারুণ একটা ভিউ। ওপাশে অলিম্পিক স্টেডিয়াম, ওইদিকে একদম মালিয়ান স্ট্যাচুটা আছে। এই হ্যালিক্স ব্রিজটাও খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি দ্য শপার্স অ্যাট মেরিনা বে স্যান্ডসে। এটা একটা খুবই সুন্দর জায়গা, ঢুকে অনেকটা স্বস্তি মিলছে যে এত ঠান্ডায় মানে এত কষ্ট করে আসাটা সার্থক হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজিটাল লাইট ক্যানভাস রয়েছে, খুবই সুন্দর, দারুণ এখানকার আকর্ষণ। তার মধ্যে সুন্দর একটা সফট মিউজিক, মানে সুন্দর একটা ব্যাপার আর কি। তলায় সব ছেলেমেয়েরা খেলছে, দেখেও কত সুন্দর লাগছে। মানে বহু ছেলেমেয়েরা খেলছে, মানে ওদের খুবই আনন্দ হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি এখান থেকে ফিল করতে পারছি যে কতটা মানে ভালো সুন্দর করে ওরা খেলছে। আর এই ক্যানভাসটাও মানে খুবই সুন্দর, মানে অনবদ্য একটা আকর্ষণ এখানকার। আশেপাশে দেখতে পাচ্ছেন কত বড় রেস্টুরেন্ট রয়েছে, দোকানপাট প্রায় 170টার উপর রেস্টুরেন্ট রয়েছে। আর উপরটাও কত সুন্দর কাজ, এখান থেকে যাতে বাইরে সূর্যের আলো আসে সেই ব্যবস্থা করার। পাশ দিয়ে হ্যালিক্স ব্রিজটাও দেখা যাচ্ছে, আর ওইটা এন্ট্রি। আর অনেক লোক উপর থেকে দাঁড়িয়ে দেখছে, আমরাও দেখছি এই সুন্দর জায়গাটাকে। আশেপাশে মানে এটা পুরো একটা গোল জায়গা, আশেপাশে সব দোকান রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানে মেইনলি এসেছি হলো লাঞ্চ করতে। এখানে রাসাপুরা মাস্টার্স বলে একটা বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা যাব। তো সেই জন্য আমাদের নিচে যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে, সেটা এখন যাওয়ার প্রস্তুতি নেব। তার আগে শেষবারের মতো উপর থেকে দেখে নিচ্ছে এটাকে কেমন লাগে উপর থেকে দেখতে, ডিজিটাল লাইট ক্যানভাসটাকে। খুবই সুন্দর, এটা দারুণ জায়গা। মানে আমার মনে হচ্ছে যে এখানে দাঁড়িয়েই থাকি খানিকক্ষণ, দাঁড়িয়ে খানিকটা এনজয় করে তারপর কিন্তু পেটও ডাকছে, মানে খেতেই হবে আমার এখন। সেই জন্য আমাদের নিচে যাওয়ার প্রস্তুতি চলছে, নিচে যাচ্ছি। চলুন দেখি নিচে কি দেখা যায়। এদিকে যেতে হবে, আমরা নিচে নামবো। যাচ্ছি আমরা নিচে। আমার হাজব্যান্ড আমার মেয়ে আগে চলছে, আর আমি তারপরে ভিডিও করতে করতে আসছি, আপনারা যাতে দেখতে পারেন আমার সাথেও। নিচে অনেকগুলো দোকান পাট, স্পোর্টস টাউন দেখা যাচ্ছে। আর পুরো ভিউটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা, দারুণ সুন্দর ভিউ। দোকানপাট, অনেক মানুষ উঠে যাচ্ছে এখানকার সিঙ্গাপুরিয়ানও লোকও আছে, আর বাইরে থেকে যারা আসে আমাদের মতো, যারা লে ওভার কাটাতে এখানে আসে, বা অনেকে যাচ্ছে এখানে রয়েছে, এখানে ঘুরতে এসছেন, তারাও এখানটায় আসে। খুব ভালো মানে শপিং সেন্টার বলতে পারেন এটা, অনেক কিছু রয়েছে। আমি গুগল করছিলাম, সেখানে দেখছিলাম যে 170টার উপর দোকান, বাজ, রেস্টুরেন্ট, বুটিক সব কিছু রয়েছে এখানে। তো এটা আসলে এটা মানে এখানে আসতেই হবে। সিঙ্গাপুর আসলে যদি বাইরে বেরোতে পারেন তাহলে এটা একটা মাস্ট ভিজিট স্পট বলতে পারেন। আগে থেকে সব প্ল্যান করে রয়েছি যে আমরা কোথায় খাবো, কোথায় লাঞ্চ করবো না। তো এখানে এসে খোঁজার কোনো মানেই হয় না, কারণ অনেকটা সময় নষ্ট হয়। আর আমাদের সব প্ল্যান করা রয়েছে যে কোথায় কোনটা কী দেখবো, কোনটা কোথায় খাবো। মানে এখানে মেইনলি রাসাপুরা মাস্টার্সের জন্য এসেছি, আর তাছাড়া এখানে এত সুন্দর একটা খেলার জায়গা আছে, এটাকে দেখবো বলেই এসেছি, যে ডিজিটাল ক্যানভাসটা, যাতে আমার মেয়েও খেলতেও পারে। যাই হোক, ওই খেলার জায়গাটা আমরা পরেই যাবো, আমরা কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন কোন জায়গাটা। ওর আশেপাশেই কোথাও একটা রাসাপুরা মাস্টার্সটা রয়েছে। আর রাসাপুরা মাস্টার্সের স্পেশালিটি হলো এখানে মানে চিপ ফুড পাওয়া যায়, অথচ মানে খুবই সুস্বাদু, মানে ডেলিশিয়াস, অথচ চিপ ফুড, মানে খুবই একসাথে দুটো কাজই হবে। পয়সাও খানিকটা বাঁচবে, আবার খাওয়াও খুব ভালো হবে সেটার জন্য। আর এটার খুব গুগল রেটিংও খুব ভালো, সেই জন্য আমরা এখানেই খাবো বলে প্ল্যান করেছি।
তো আমরা খেলার জায়গা দেখতেই পাচ্ছেন, অনেক বাচ্চারা খেলছে তলায়। আর এখন আমরা রাসাপুরম এক্সপ্রেসের সামনে বসে আছি। এটা প্রচণ্ড বড় একটা রেস্টুরেন্ট, আর বিভিন্ন রকম কিউজিনের মানে সমাহার রয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা আমি আর মেয়েকে নিয়ে খেলতে এসেছি ডিজিটাল ক্যানভাসটা নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে ডিজিটালি কত মাছেরা এখানে ঘোরাফেরা করছে, আর বাচ্চাদের খুবই আনন্দ হচ্ছে। অনেক বাচ্চারা খেলছে, আমার মেয়েও খেলছে অনেকক্ষণ ধরে। এখানে ঢুকতে ডিজিটাল ক্যানভাসের নিচে যে প্লে গ্রাউন্ডটা রয়েছে সেখানে আসতে প্রায় আমাদের দুজনের $5 সিঙ্গাপুর খরচা হয়েছে, এক একজনের জন্য, দুজনের $10। যেহেতু আমার মেয়ে 2 বছরের উপরে, ওর প্রায় 2.5 বছর, সেই জন্য ওরও টাকা লেগেছে। 2 বছরের নিচে হলে তাদের ফ্রি, আমার মেয়ে যে 2 বছরের উপরে সেই জন্য তারও $5 লেগেছে। তাই অনেকক্ষণ ধরে আমি বসে আছি এখানে, আমার মেয়ে খেলছে। খুবই সুন্দর জায়গা, দারুণ, বলার উপায় নেই। বাচ্চাদের এখানে আসলে খুবই আনন্দ হয়। আমরা এমনি বড়ও, তাই আমারই খুব মজা লাগছে দেখতে যে বাচ্চারা এত সুন্দর করে খেলছে। আর খুবই সুন্দর হালকা একটা সাউন্ড, খুব সুন্দর জায়গা, আপনারাও আসবেন।